আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আমরা কিন্তু অনুপাত নিয়ে আলোচনা করছিলাম, তাই না? অনুপাতের সংজ্ঞা আমরা শিখেছি। অনুপাতের সংজ্ঞাটা কি শিখেছিলাম? অনুপাত বলতে তুলনা করা বোঝায় দুই বা ততোধিক রাশির মধ্যে, একই জাতীয় রাশির মধ্যে তুলনা করা বোঝায়। ঠিক আছে? রাশিটা যদি একই জাতীয় না হয় তাহলে কিন্তু অনুপাত হলো না। যেমন আমার 500 টাকা, তোমার 10 বছর, এটা কি হলো? একটা মুদ্রা আর একটা হচ্ছে বয়স। তাই দুটাই বয়স হতে হবে অথবা দুটাই মুদ্রা হতে হবে। আমার 500 টাকা, তোমার 700 টাকার অনুপাত। এটা হলো আমার বয়স তোমার বয়সের অনুপাত। ঠিক আছে? এই যে একই জাতীয় রাশি হলেই তাকে অনুপাত পাবো, অর্থাৎ আমার তুলনায় তোমার কত গুণ বেশি, কত অংশ কম, এগুলোকে বোঝায়। তাই আমরা লিখছি এখানে অনুপাত বলতে তুলনা করা বোঝায়, একই জাতীয় রাশির মধ্যে তুলনা করাকেই অনুপাত বলা হয়। প্রথম রাশি অপরটির তুলনায় কত গুণ বেশি, কত গুণ কম, কত গুণ কত অংশ, এগুলো বোঝাচ্ছে, সেটাই হচ্ছে অনুপাত। অনুপাতের আমরা জানি এইরকম যদি একটা অনুপাত পাই আমরা 4:5, এই প্রথম রাশিটাকে কি কি বলা হয়? পূর্ব রাশি। তাহলে আমরা লিখবো পূর্ব রাশি। আর পরেরটাকে কি বলা হয়? উত্তর রাশি। উত্তর রাশি। অথবা আরেকটা নাম দিয়ে দিতে পারি প্রথম রাশি, আর এটার নাম বলতে পারি দ্বিতীয় রাশি। ঠিক আছে? এই হচ্ছে অনুপাত। এখন আমরা শিখব সমানুপাত কাকে বলা হয়। যদি চারটি রাশি এমন হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত সমান, তবেই তাকে সমানুপাত বলা হয়। আমরা লিখতে পারি, তাহলে গাণিতিকভাবে কি লেখা যায়? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এটাকে যদি আমি এখন অনুপাতটা তুলে দিতে কি লিখি আমরা? প্রথম ভাগ দ্বিতীয়, তাই লিখবো না? প্রথম ভাগ দ্বিতীয় সমান সমান লিখবো কি? তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। সংক্ষেপে আমরা লিখলাম। তাহলে কোনাকুনি গুণ হয় না, এখন বজ্র গুণন হয়। তাহলে কি হবে? প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম এবং চতুর্থের গুণফল দ্বিতীয় এবং তৃতীয়ের গুণফল সমান। অনুপাত দিয়ে বলবো কি? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। আর যদি অনুপাত ছাড়াই বলি, তাহলে আমরা কি বলবো? প্রথম এবং চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফল সমান, সেটাই হচ্ছে সমানুপাত। তাহলে এই যে প্রথম এবং চতুর্থ, এই দুটো রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি। প্রান্তীয় রাশি। আর পরের দুটোকে কি বলবো তাহলে আমরা? দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে বলবো আমরা মধ্য রাশি। ঠিক আছে? মধ্য রাশি। এইটা আমাদের মনে রাখবো আমরা। প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল সমান মধ্য দুই রাশির গুণফল সমান, তবেই সেটা হলো সমানুপাত।